গত 27শে জুলাই 2026 বকরি হয়েছেন শনি মহারাজ এবং 11 ডিসেম্বর 2026 পর্যন্ত প্রায় 138 দিনের জন্য কিন্তু বকরি থাকছেন তিনি মীন রাশিতে। এর ফলে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কী প্রভাব পড়তে চলেছে সেই নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি। 2026 সালে শনিদেবের বকরি গতি মকর রাশির উপর একটি কিন্তু তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে। বৈদিক জ্যোতিষ অনুযায়ী শনি হলেন মকর রাশির নিজস্ব অধিপতি, আর মকর রাশি হল রাশিচক্রের 10তম রাশি। তাই শনির বকরি দশা আপনার জীবনে আত্মপর্যালোচনা, কাজের পুনর্বিন্যাস এবং নতুন করে ভিত্তি শক্ত করার একটি সুযোগ নিয়ে আসবে। এর ফলে কি কি প্রভাব পড়ছে সব দিকে জেনে নেব। সবার আগে জেনে নেব যে হেলথের উপর ঠিক কী প্রভাব পড়তে চলেছে এই সময়। আমরা সবসময় প্রথম ঘর থেকেই হেলথের বিচার করে থাকি, অর্থাৎ স্বাস্থ্যের। এই সময় কিন্তু আপনাদের হাড় জোড়, জয়েন্ট এবং এই পার্টগুলোতে পেইন হওয়া এবং শারীরিক ক্লান্তি নির্দেশ করছে। অলসতা ও কাজের প্রতি অতিরিক্ত মানসিক চাপ থাকার কারণে আর ভুল জীবনযাত্রার কারণে কিন্তু এই সময় ক্লান্তি আসতে পারে। নিয়মিত হাঁটা, হালকা ব্যায়াম এবং পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম এই সময় খুব জরুরি। এই সময় কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটবে, চেষ্টা করবেন নিজের ঘুমের শিডিউলটাকে ঠিক রাখার। আর এই সময় আরও একটি বিশেষ বিষয় বলবো যে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে কিন্তু একটু সাবধান আপনাকে থাকতে হবে। পড়ে গিয়ে বা কোনোভাবে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে। কোমরে ব্যথা নিয়ে এই সময় আপনাকে একটু ভুগতে হতে পারে। এই সময় যে জিনিসগুলো আপনাকে বলছি সেটা হচ্ছে যে বা যারা মদ্যপান করে থাকেন সেখান থেকে কিছুটা বিরত থাকার চেষ্টা করুন। এরপরে আমরা জেনে নেব যে আপনাদের লাভ লাইফ কেমন থাকবে। এই সময় অহেতুক কিছু নাটকীয়তা হতে পারে সম্পর্কে। আপনার বা সঙ্গীর মধ্যে এতদিন কোনো অসম্পূর্ণ আশা রয়েছে বা সম্পর্কে এমন কিছু রয়েছে যা হয়তো ক্লিয়ার হয়নি, সেসব বিষয় নিয়ে কিন্তু এই সময় অশান্তি হতে পারে। শনি বকরির সময় তা স্পষ্ট হয়ে ওঠার সম্ভাবনা খুব বেশি। সম্পর্ক কতটা শক্তিশালী তার একটি পরীক্ষাও হতে পারে। সম্পর্কের অগ্রগতি কিছুটা ধীর হতে পারে, তবে বিয়ের সম্মতি পেতে সামান্য বিলম্ব হতে পারে পরিবার থেকে। বেশ কিছু সম্পর্ক বিয়ের দিকে এগিয়ে যাবে। শনির গম্ভীর স্বভাবের কারণে মনের অনুভূতি প্রকাশ করতে দ্বিধা হতে পারে। আপনার চুপচাপ থাকা বাস্তবমুখী চিন্তাভাবনাকে আপনার যে বাস্তবমুখী চিন্তাভাবনা থাকবে সেটা কিন্তু সঙ্গী এই সময় বুঝতে একটু সমস্যা হতে পারে। চেষ্টা করবেন কথা বলে তা ঠিক করে নেওয়ার। যারা সিঙ্গেল রয়েছেন এই সময় কিন্তু হুট করে প্রেমের সম্পর্কে না জড়ানোই ভালো। একটু বুঝে সময় নিয়ে যা করবেন। নতুন কেউ জীবনে আসার একটা বড় চান্স থাকছে, তবে সামনের মানুষটিকে আমি বলবো একবার একসেপ্ট করাচ্ছে আস্তে আস্তে বুঝে একসেপ্ট করা খুব দরকার। এই সময় নিজের মনের ভাব সঙ্গীর কাছে প্রকাশ করাও খুব জরুরি। গম্ভীর না থেকে মাঝে মধ্যে অনুভূতিগুলি খুলে বলার চেষ্টা করুন। এরপরে আমরা দেখে নেব যারা বিবাহিত রয়েছেন তাদের লাইফ কেমন থাকছে এই সময়। তো সেই ক্ষেত্রে বলা যেতেই পারে যে শনির স্বভাব অনুযায়ী আপনি বা আপনার সঙ্গী কিছুটা গভীর ও নিজেদের মধ্যে গুটিয়ে রাখার চেষ্টা করবেন। নিজেকে অতিরিক্ত কাজের চাপ বা মানসিক ক্লান্তির কারণে কিন্তু এই সময় একে অপরকে যথেষ্ট সময় না দেওয়াও হতে পারে। কথা কম বলা বা সোজা করে উত্তর না বললে কিছুটা উদাসীন বা কোনো সময় রুক্ষ উত্তর বা ট্যারা টাইপের উত্তর দেওয়া নিয়েও কিন্তু সম্পর্কে অশান্তি হতে পারে। শনি বকরি থাকা মানে অতীতের ভুল বা অমীমাংসিত বিষয়গুলি ফের সামনে ছুটে আসা। তো সেখান থেকেও সমস্যা হতে পারে। পুরনো কোনো ঝগড়া বা মতভেদ পুনরাবৃত্তি হতে পারে। এই সময় এগুলো এড়িয়ে না গিয়ে শান্তভাবে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান করার চেষ্টা করুন, যা ভবিষ্যতে আপনাদের কাজে দেবে। এই সময় রোম্যান্সের চেয়ে পারিবারিক দায়িত্ব, সংসার চালানো আপনাদের কাছে বেশি চাপ হবে। এই দিকগুলোর থেকে দুজনে মিলে সংসারে বড় কোনো সিদ্ধান্ত নিলে তাতে ইতিবাচক ফল অবশ্যই পাওয়া যাবে, যদিও কাজে কিছুটা বিলম্ব হতে পারে। সঙ্গী বা জীবনসঙ্গীর যোগাযোগের চ্যানেল খোলা রাখুন, অর্থাৎ কথা বলুন। মনের কথা অন্যের কাছে না বলে তার কাছেই বলার চেষ্টা করুন। যদি আর্থিক অবস্থার কথা বলা যায়, শনি মকরে দ্বিতীয়ভাবে ধন সম্পত্তির অধিপতি হওয়ায় অর্থাৎ সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। অনাবশ্যক খরচা এই সময় এড়িয়ে চলতে হবে। ঝোঁকের মাথায় কোনো বড় বিনিয়োগ করবেন না। কাউকে এই সময় ধার দিলে সেই টাকা ফেরত পেতে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হবে। যোগাযোগ এবং ব্যক্তিত্ব যদি বলা যায়, এই সময় যোগাযোগের ক্ষেত্রে ভেবেচিন্তে কথা বলবেন। নিজের বাণীর ওপর কন্ট্রোল রাখতে হবে। আপনার সোজা কথা বা গম্ভীর মনোভাবকে অন্যরা কিন্তু ঠান্ডা ব্যবহার বা রুক্ষ ব্যবহার মনে করতে পারে। আত্মনিয়ন্ত্রণ, ব্যক্তিগত শৃঙ্খলা এবং ধৈর্য কিন্তু এই সময় আপনার সাফল্যের মূলকাঠি। পরিবার ও দাম্পত্য জীবনের মাঝখানে কিন্তু কিছুটা সমস্যা হতে পারে। দাম্পত্য জীবনের মাঝে পরিবারের কোনো ব্যক্তির কারণেও অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেগুলো জিনিস হ্যান্ডেল করতেই হবে। ভাই বোন বা স্বজনদের সাথে ছোটোখাটো সমস্যা হলেও কোনো সমস্যায় তারা কিন্তু সহযোগিতা অবশ্যই করবে।
যদি ক্যারিয়ারের কথা বলা যায় তাহলে কাজের গতি সাময়িকভাবে কিছুটা ধীর হতে পারে বা কাজে বিলম্ব দেখা দিতে পারে, তবে এটিকে বাধা না ভেবে কাজের মান সুসংহত করার এবং সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করুন। নতুন কোনো কাজ শুরু করার চেয়ে পুরনো মুলতবি থাকা কাজ শেষ করা বেশি ফলদায়ক। কর্মক্ষেত্রে ধৈর্য ও কঠোর পরিশ্রমের পরীক্ষা দিতে হতে পারে, যা ভবিষ্যতে দীর্ঘস্থায়ী উন্নতি এনে দেবে। তো এই থাকলো আপনাদের প্রেডিকশান এই সময়। এবার রেমেডি কী করবেন সেই নিয়ে আমরা কথা বলবো। তো এই সময় রেমেডি কী করা উচিত জেনে নেওয়া যাক। শনিদেবের বীজ মন্ত্রের জপ করুন প্রত্যেক দিন, বা যাদের পক্ষে প্রতিদিন সম্ভব হচ্ছে না অবশ্যই শনিবার দিন করুন সূর্যাস্তের পর 108 বার। তো দু ধরনের মন্ত্র বলছে, যে কোনো একটা করলেই হবে। প্রথমটি হচ্ছে ওং প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নম, এবং দ্বিতীয়টি হচ্ছে ওং সং শনিশ্চরায় নম। আপনি যে কোনো একটি মন্ত্র 108 বার জপ করতে পারেন প্রতিদিন সকালে বা সন্ধ্যাবেলায়। বিশেষ করে যদি সম্ভব হয় সকালবেলা বাড়ি থেকে বেরোনোর আগে কাজে হনুমান চালিসার পাঠ করে বাড়ি থেকে বের হন। শনি স্তোত্র শনিবার দিন দশক্লথ শনি স্তোত্র পাঠ করলে শনির বক্রী দশার নেতিবাচক প্রভাব দ্রুত হ্রাস পায়। দরিদ্র সেবা প্রতি শনিবার দুস্থ অসহায় বা শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষদের সাধ্যমতো সর্ষের তেল, ছাতা অবশ্যই কালো, চামড়ার জুতো বা অড়হরের ডাল, কালো তিল এগুলো আপনারা অবশ্যই দান করতে পারেন। শনিবার সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে সন্ধ্যের বেলা কী করবেন, সর্ষের তেলের যে প্রদীপ হয় মাটির প্রদীপ সেটা জ্বালাবেন, আর সেই প্রদীপ কখনই ফেরত আনবেন না। আর যদি কোনো কারণে সর্ষের তেলের প্রদীপে আপনি তেল ঢালার জন্য মন্দিরের ভেতরে তেলটা নিয়ে গেছেন সেটাও ফেরত আনবেন না। চেষ্টা করুন বাইরে তেল কোনো একটা বোতলে নিয়ে যাচ্ছেন তেলটাকে মন্দিরের বাইরে দাঁড়িয়ে ঢালার জন্য। এরপরে যেই জিনিসটা করুন সেটা হচ্ছে কালো কুকুরকে রুটি খাওয়াতে পারেন, আটার রুটি বাসি রুটি খাওয়াবেন না। এছাড়াও কাক বা যে কোনো পশু পাখিকে শস্য খাওয়াতে পারেন। এই জিনিসগুলো অবশ্যই আপনি করুন। এবং আরও যে জিনিসটা বলবো, যে লোহার আংটি যেটা ঘোড়ার নালের তৈরি হয় সেটি যারা চাইছেন পরিধান করতে পারেন। শনির কৃপা পাওয়ার সবচেয়ে সেরা উপায় হলো নিজের সঠিক দায়িত্ব পালন, সৎ সঙ্গে থাকা, সৎ পথে থাকা, আর অহংকার না করা। তো এই সময় কোনো রকম অহংকার না রেখে সৎ পথে নিজের কর্মগুলি করার চেষ্টা করুন। শনি মহারাজ অবশ্যই আপনার প্রতি কৃপা রাখবেন, সমস্যাগুলি থেকে সহজেই ওভারকাম হতে আপনি সক্ষম থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। কমেন্ট বক্স অবশ্যই খোলা থাকছে, কিছু জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। চেষ্টা করব কোয়ারিজগুলো যত তাড়াতাড়ি সম্ভব জানিয়ে দেওয়ার। পরের ভিডিওতে দেখা হবে। রাধে।